কুরআনুল কারীমের দুই জায়গা থেকে ছোট্ট ছোট্ট দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর একটি হাদিস পড়েছি। এগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে থাকি। আল্লাহ জরুরি এবং উপকারী কথা বের করে দিক, বলো না আমিন। আল্লাহর কোরআনে আছে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। এই কথাটা এমন এক জায়গায় বলছে, ওই কোরআনে কোনো ভুল আছে নাকি? আছে কোনো ভুল? কুরআনুল কারীমের শুরুতে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি বই পুস্তক, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। বহু মানুষ কোরআনের ভুল ধরার জন্য আসছে, কোরআনের ভুল ধরার জন্য আসছে। কোরআন রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরবে দূরের কথা, নিজের জিন্দেগির ভুল বাইরে আসছে। কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ যা বলছে সব সত্য, আল্লাহ যা বলছে সব সত্য সত্য বলছে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য কবি বলে, যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন সারা হৃদয়খানা শয়তানেরই ঘর, কোরআন সারা হৃদয়খানা শয়তানেরই ঘর। যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে পবিত্র কালাম আছে, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর যার সিনার মধ্যে কোরআন নাই, তার ভয় আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কোরআন নেক দোয়াও করতে পারে, হাসরের কঠিন ময়দানে কোরআন শাফাআত করবে, যেটা দারুল উলুমে পড়ানো হয়। এই কোরআন ময়দানে হাসরে শাফাআতের জন্য দাঁড়ায়া যাবে, কোরআনের শাফাআত মঞ্জুর হবে। হাদিসে আছে, কোরআন আল্লাহর কাছে যা বলবে আল্লাহ ও কথাটাই শুনবে। সুবহানাল্লাহ। শুধু হাসরের কঠিন ময়দানে নয়, কবরেও কোরআন আল্লাহর সাথে কথা বলবে, কোরআনের শাফাআত মঞ্জুর হবে। দুনিয়াতেও কোরআন আল্লাহর সাথে কথা বলে। তার মানে মানুষ যখন কোরআন পড়ে সে যেন মালিকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। মানুষ যখন কোরআন পড়ে সে যেন মাওলার সাথে কথা কয়। হাদিসে আছে, যখন বান্দা কোরআন পড়ে পবিত্র মুখ দিয়া, পবিত্র জবান দিয়া যখন বান্দা কোরআন পড়ে, তো তার মুখের সাথে একজন ফেরেশতা মুখ লাগায়া দেয়। পবিত্র কোরআন পড়তেছে পবিত্র মুখ দিয়া, যে মুখ দিয়া রবের নাম নেয়, ওই মুখ দিয়া যখন বান্দা কোরআন তিলাওয়াত করে, একজন ফেরেশতা ওই মানুষটার মুখের সাথে মুখ লাগায়া দেয়। বান্দা কোরআন পড়ে, কোরআন তিলাওয়াতের আয়াতগুলো ফেরেশতা নিজের পেটের মধ্যে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। পেটের মধ্যে নিয়ে নেয়। মেরে ভাই দোস্তর বুজুর্গ আজিজ, ও কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে। আল্লাহু আকবার। ও কোরআন শুনলে ঈমান বাইরা যায়। কোরআন শুনলে মুমিনের ফায়দা হয়, মুমিনের ফায়দা দেয় কোরআন তিলাওয়াত। এজন্যই তো সরকারে দো আলম নবী রাস্তার মোড়ে দাঁড়ায় আল্লাহ কোরআন পড়তো। কোরআন তেলাওয়াত শুনে বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এজন্য দোস্ত বলবো, কোরআনের নেক দোয়া নিন, কোরআনের বদদোয়া থেকে নিজেকে বাঁচান। কারণ যে ঘরে কোরআন পড়া হয়, ওই ঘরের তাকে বসে কোরআন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, যে ঘরের মানুষগুলো আমাকে তিলাওয়াত করে, আমারে চুমু দেয়, আমারে বুকে লাগায়, আমারে আদর করে, আমাকে মোহাব্বত করে, আমাকে ওযু করে ধরে, আমাকে ইজ্জত করে, ও আল্লাহ ঘরে কিন্তু তুমি আযাব গজব পাঠায়ো না। ও কোরআনের সাথে যে লাগা যায়, তার কদর, তার ইজ্জত, তার সম্মানকে আসমানের মালিক আল্লাহ বাড়ায় দেয়। কত দামি দামি জামা কাপড় আমি আপনি পরি, কোনদিন জামারে চুমা দিলাম না, কিন্তু কোরআনের জামা, কোরআনের গিলাফ অল্প টাকা
জামা হয়েছে, ওইটা যদি নিচে পড়ে যায় ওইটা মুমিন দইরা চুমা দেয়, ঠিক না? কেন? ওই জামার সাথে কোরআন লাগছে, এজন্য জামার দাম বাইরে গেছে। শুধু তাই নয় বাবা, কত দামি চেয়ারের মধ্যে আমি আপনি বসি, কত দামি দামি খাটে ঘুমাই, হাতিলের একবার ব্র্যান্ডের খাট, এইটার মধ্যে ঘুমাই, কোনোদিন এইটারে ধইরা চুমা দিলাম না। কিন্তু কোরআন যে রিহালের উপরে রাখা হয়, মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালারা ওই রিহাল যদি পয়রা যায় পায়ে লাগে চুমা দেয়, কথা বলেন ঠিক না? কেন কেন কেন? কারণ ওই রিহালের সাথে কোরআন লাগছে, এজন্য রিহালের কাঠের দাম বাইরে গেছে, ওইটারে আমরা ধরে চুমা দেই। তার মানে কোরআনের সাথে যে লাগে তার দাম বাইরে যায়। কোরআনের সাথে যদি কোনো মায়ের সন্তান লাগা যায় তার দামও আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কি দাম আছে? কোরআন শিখার কারণে আল্লাহ এমন ইজ্জত দিছে, এমন সম্মান দিছে যে রবের দরবারে সিজদায় পড়ে শুকর আদায় করলেও এই নিয়ামতের শুকর শেষ হবে না। এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে একমাত্র কোরআনের কারণে। কি যোগ্যতা আমার আছে, কি যোগ্যতা ওলামাদের আছে, কিন্তু সিনার মধ্যে কোরআন ঢোকার কারণে আল্লাহ তাআলা ওলামাদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে কোরআনুল কারীমের জন্য, কথা ঠিক কি না? এই কোরআন কথা বলতে পারে, কোরআন কথা বলতে পারে বাবা। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি তো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, ও কোরআন তুমি দুনিয়াতে আসার আগে কোন জায়গায় ছিলা, এটা কি তুমি বলতে পারবা? কোরআন বলবে লাব্বাইক, এটা আমি বলতে পারবো আমি কোথায় ছিলাম। যদি জিজ্ঞাসা করি কোরআন তাহলে বলো তুমি কোন জায়গায় ছিলা, কোরআন বলবে বাল হুয়া কুরআনুন মাজিদ, আমি কোরআন ছিলাম ফি লাউহিন মাহফুজ, আমি লৌহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রে বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলা, তো তোমার দুনিয়াতে কে পাঠাইছে এটা জানো? বলে এটাও জানি। বলো না কে তোমারে দুনিয়াতে পাঠাইলো? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি কি একা আসছো নাকি কেউ তোমাকে নিয়ে আসছে? কোরআন বলে এটাও জানি, এটাও জানি। বলো কোরআন তাহলে তুমি কার সাথে আসছো? কে তোমাকে রাহবারি করে দুনিয়াতে নিয়ে আসলো? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আমিনের সাথে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমাকে নিয়ে আসছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন বুঝলাম জিবরাইল তোমাকে নিয়ে আসছে, তো জিবরাইল আইনা কোন জায়গায় রাখছে? পাহাড়ের উপরে রাখছে নাকি সাগরের উপরে রাখছে না কোনো মহামানবের উপরে রাখছে? কোরআন বলে এটাও জানি, আমি মুহাম্মদ আরবির উপরে নাজিল হয়েছি। নাযালা আলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম মুহাম্মদ আরবির উপরে তুমি নাজিল হয়েছো, তো তুমি কোন মাসে আসছো? তুমি কি জানুয়ারিতে আসছো নাকি ফেব্রুয়ারি মাসে আসছো? কোন মাসে আসছো? আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে যে হুজুর কোন মাসে দুনিয়াতে আসছেন, কোন তারিখে দুনিয়াতে আসছেন, বার্থডে কবে, তো বলতে পারি না। একদিন বাবারে জিজ্ঞাসা করছি, বাবা কোন মাসে আসছেন দুনিয়াতে, আর বয়স কত বছর হলো? বাবা বলে তোমার দাদি বলেছে যে কাতি মাসে হয়েছে। আগের দিনের মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করি যে কখন বয়স কত, বলে মাঘ মাসে হয়েছি, পুষ মাসে হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো জন্ম নেওয়ার সাথে সাথে ফেসবুকে আয়া করে একেবারে কয় মিনিট কয় সেকেন্ড ওইটা সহ আসে। এজন্যই তো ওইগুলা মনে রাইখা এই যে নিউ মার্কেটের কোনায় যে বড় এক বেকারি, কেক যেরকম চাপ ওই রকমই দিবে, অর্ডার নেওয়ার জন্য পয়সায় রয়েছে, অর্ডার নেওয়ার লেগে বলেছে কেন বার্থডে যেটা চাবে সেটাই দেব। মুসলমান বার্থডের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলো ঠিক না? হায় হায় হায়, জন্মদিন আসলে বিশাল বড় কেক লয়, একটা
একতলা কেক হবে না, দুতলা, তিনতলা, পাঁচতলা কেক লাগবে, বিশাল পাউনের কেক সামনে লয়া, তারপরে আনন্দ উল্লাস কইরা, মদ পান কইরা, বিয়ার পান কইরা, নাচানাচি কইরা, নিজের লুঙ্গি গামছা সব খুইলা পর্যন্ত কথা বলেন ঠিক না? মুসলমানের সাথে এগুলোর সাথে সম্পর্ক হতে পারে না। মুসলমানের যদি জন্মদিন আসে, সে রোজা রাখবে, 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো জীবনে যা করছি মাফ করে দেন, বাকি জীবনটা আপনার হুকুম মাইনার জন্য চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা বলবে মুমিন, এটা করবে মুমিন। আর এইটা না করে আমাদের স্ট্যান্ডে গিয়ে, শহর বাজারে গিয়ে বড় বড় কেক আয় না, তারপরে বার্থডে পালন করে। আল্লাহ সহি বুঝ দান করো, বলো না আরো জোরে বলো না আমি। কোরআনকে যদি বলি, কোরআন আমার একটা জন্মের মাস আছে, তারিখ আছে, তুমি কি কোন মাসে আসছো এটা কি বলতে পারো? কোরআন বলে এটাও আমি বলতে পারি। সুবহানাল্লাহ, এটাও আমি বলতে পারি। বলো বলো কোরআন তুমি কোন মাসে আসছো? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমাদানে আসছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন গো বলো না তুমি কি দিনে আসছো নাকি রাতে আসছো? তুমি কি দিন দুপুরে আসছো নাকি রাত দুপুরে আসছো? এটা কি তুমি বলতে পারো? কোরআন বলে এটাও বলতে পারি। যদি জিজ্ঞাসা করি বলো কোন সময় তুমি দুনিয়াতে আসছো? কোরআন বলে সরদার রাতে, শ্রেষ্ঠ রাতে দুনিয়াতে আসছি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার, আমি শ্রেষ্ঠ রাত কদরের রাতে আসছি। কোরআনকে বলবো, কোরআন বুঝলাম তুমি লোহে মাহফুজে ছিলে, আল্লাহর কাছে ছিলে, আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছে, জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আসছো, নাজিল হয়েছো, মুহাম্মদ আরবির উপরে রমজান মাসে আসছো, কদরের রাতে আসছো, তো কি লেগে আসছো এটা কি তুমি বলতে পারো? কোরআন বলে লাব্বাইক, এটাও আমি বলতে পারি। সুবহানাল্লাহ। যদি বলি কোরআন তাহলে বলো তো কেন তুমি দুনিয়াতে আসছো? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ দেখানোর জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। সামনে একটা মোবাইল কিনে ওটার সাথে ক্যাটালগ দিয়ে দেয়, এই আমার ভাইরা ক্যামেরা কিনছে ক্যাটালগ দিয়ে দেয়, কেমনে কেমনে চালাইবো? মানুষ জিন্দেগিতে চলবে ক্যাটালগ হলো কোরআন। কথা বলেন ঠিক না? ও কোরআনে কোনো ভুল না, যেটা দারুল উলুমে পড়ানো হয় আমার ভাইরা, ওই কোরআনে আল্লাহ ডাইকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকে বলতেছে হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ভয় করবো কাকে? আরো জোরে কাকে? যদি আমাদের সিনার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, হাই আমরা ডাকাতকে চিনি, বাটপারকে চিনি, সন্ত্রাসকে চিনি, চাঁদাবাজকে চিনি, তাদের সামনে কথাবার্তা হিসাব করে বলি, তাদের থেকে দূরত্ব বজায় রাখি, কারণ তার ব্যাপারে জানি সে লোক ভালো না, তার সাথে ঝামেলা পাকাইলে আমাকে বিপদে ফেলবে। তাদেরকে আমরা চিনি, আল্লাহরে চিনি না। আল্লাহ বলছি ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। পূর্বের যুগের একজন রাখালের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, একজন সুপার পাওয়ারের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আদা দুনিয়ার খলিফা। এমন বাংলাদেশ 60টা দেশকে যদি এক জায়গায় করা হয়, এমন বাংলাদেশের 60টা দেশকে যদি এক জায়গায় করা হয়, একত্রিত করা হয়, দেশটা যত বড় হতে পারে। হযরত ওমর একাই এত বড় একটা দেশের বাদশা ছিল। আল্লাহু আকবার বলেন। এত বড় একটা দেশের প্রেসিডেন্ট ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার সিনার মধ্যে আল্লাহ পাকের ব্যাপক ভয় ছিল। সব সময় চিন্তায় নিজেকে নিচু করে রাখতো। এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দিলের মধ্যে এত বেশি আল্লাহর ভয় ছিল, মাঝে মাঝে কাঁদতো আর বলতো, আমি যদি গাছ হইতাম যেটা জানোয়ারে খেয়ে ফেলতো, আমি যদি মুমিনের গায়ে পশম হতাম তাহলে পয়সা যাইতাম। মানুষ হয়েছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে জীবনটা কোন পথে কাটাইছি, কি হিসাব দিব মালিকের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই হালত, চিন্তায় নিজেকে জড়সড় করে রাখতো, চিন্তায় নিজেকে
পড়তো, জনগণের দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য বেরিয়ে পড়তো, টহলে বেরিয়ে পড়তো, টহলে বেরিয়ে পড়তো, জুতাটা পর্যন্ত পায়ে দিত না। কারণ খরমের আওয়াজে যদি কোনো মুমিনের ঘুম ভেঙে যায়, আল্লাহ হাসরের কঠিন ময়দানে যদি জিজ্ঞেস করে জমিদারি পাইছিলা, খিলাফতি পাইছিলা, তাই বলে খরমের আওয়াজে কেন আমার মুমিন বান্দার ঘুমের ব্যাঘাত করেছো? ভয়টা কি পরিমাণের, ভয়টা কি পরিমাণের! হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সরকারি কাজ করতেছে, সরকারি কাজ করতেছে, রাতের বেলায় লাইট জ্বালায়া সরকারি কাজে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যস্ত। একজন এসে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে, জরুরি কথা আছে। হযরত ওমর সাথে সাথে উপরে চলে আসে যে লাইটটা বন্ধ করে দিচ্ছে। তো লোকটা জিজ্ঞেস করে, ওগো খলিফাতুল মুসলিমিন, কথা বলার জন্য আসলাম, লাইট বন্ধ করে দিলেন, কারণ কি? হযরত ওমর ডাইকা বলে, সরকারি লাইট জ্বালায়া তোমার ব্যক্তিগত কথা শোনা আমি ওমরের জন্য জায়েজ হবে না। ভয়টা কি পরিমাণের ছিল! হযরত ওমর বিবির কাছে আতরের ড্রাম দিছে, বিবিকে ডাইকা বলে, বিবি রে, আতরগুলো ছোট ছোট শিশির মধ্যে ভরো, সমান করে ভৈরো, যেন কম বেশি না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে চলে গেছে। আতরগুলোকে বন্টন করে বিবি হযরত ওমরের হাতে একটা শিশি আতর দিল। হযরত ওমর বলে, আমারে বেশি দিছো কেন? বলে, না, সমান সমান ভাগ করেছি, বেশি দেওয়া হয় নাই, বেশি দেওয়া হয় নাই। হযরত ওমর বলে, না, বেশি দিছো, কারণ তুমি এটাকে বন্টন করতে গিয়ে নাকে তোমার জ্ঞান আইছে, হাতের মধ্যে তোমার আতর লাগছে, এই সুবিধা যেরকম অন্য কেউ পাই নাই, তার মানে আমারটা বেশি হয়েছে, কমায়া দাও, না কমাইলে আমি ওমরের জন্য এটা ব্যবহার জায়েজ হবে না। আল্লাহু আকবার! ইনসাফ কাকে বলে? দেখি তো স্ট্যান্ডে, দেখি তো বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে, কিছু খায় আর কিছু কিনে, ওই যে ফাও খাই, ওই টাকা দেয় না, আছে না? নাই, হিসাব দিতে হবে আল্লাহ বাদাম, সে কিছু বলতে পারে না। গরিব মানুষ 20 টাকার বাদাম দেন, সে 5 টাকা খাই ফেলে, কি হিসাব দিব আল্লাহ তাআলার কাছে? মেরে দুস্তার বুজুর্গ আজিজ, হযরত ওমর মদিনার মসজিদে খুতবা দিবে, হযরত ওমর খুতবা দিবে, লম্বা একটা জুব্বা পরে হযরত ওমর মিহরাবে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। মিহরাবে লম্বা একটা জুব্বা পরে আধা দুনিয়ার খলিফা ওমর দাঁড়াইছে। একজন মুসল্লি ওমরকে লক্ষ্য করে বলে, ওমর, তোমার জুব্বাটা এত বড় কেন? গত মাসে আমরা এক টুকরা করে কাপড় পাইছি, আমরা সবাই জামা বানাইছি, সবার গুলো ছোট ছোট, কিন্তু তোমারটা এত লম্বা কেন? তুমি কি দুর্নীতি করছো নাকি? আধা দুনিয়ার খলিফার সামনে সাধারণ একজন নাগরিক কথা বলতেছে, সাহস আছে এই কথা বলার লিগে? কোন নেতারে যদি বলেন একবারে রাত্রে বেলা দাঁড়ানো মানুষটারে হোতায় ফেলবে, কথা বলেন ঠিক কি না? দাঁড়ায় থাকতে দিব না, হোতায় দিব, শোয়া দিবে। কারণ তাদের ব্যাপারে কেউ কলম ধরলে তার কলম নিজের পকেটে ঢুকাই দিবে। কারণ দুর্নীতিবাজদের কিছু বলা যাবে না, তাদেরকে বাহবা দিতে হবে, তাই চলছে, কথা বলেন ঠিক কি না? যদিও মানুষের সামনে তাদের প্রশংসা করা হয়, কিন্তু দূরে গিয়ে বলে লোক ভালো না, কথা বলেন ঠিক কি না? লোক ভালো না, যদিও ভয়ের সামনে একটু প্রশংসা করতে হয়, কিন্তু মানুষ ভালো না। সাধারণ একজন মুসল্লি ওমরকে ডাইকে বলে, ওমর, এত বড় জুব্বা তোমার গায়ে, তুমি কি দুর্নীতি করছো? হযরত ওমর জবাব দিতে চায়। আব্দুল্লাহ ইবনে ওমর ডাইকে বলে, চাচা, আমার আব্বা দুর্নীতি করে নাই, আমার বাবাও এক টুকরা পাইছে, আপনি যেমন এক টুকরা পাইছেন, আমি সন্তান হিসাবে এক টুকরা পাইছি। আমি চিন্তা করলাম আমার বাবা
মসজিদ নববীতে খুতবা দিবে, কত দেশ বিদেশ থেকে আমার বাবার সাথে মোলাকাত করার জন্য মানুষ আসে, আমার বাবার সাক্ষাতে মানুষ আসে। আমার বাবার জামাটা যদি ছোট হয় এটা খুব বেমানান দেখা যায়, এজন্য আমার টুকরাটা আব্বারে হাদিয়া দিয়েছি, এজন্য আব্বার জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, লম্বা হয়ে গেছে। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। হযরত ওমরের সিনার মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, পূর্বের যুগের রাখালের সিনার মধ্যেও আল্লাহ পাকের ভয় ছিল। আমাদের সিনার মধ্যে ভয় রাখবো কার? আল্লাহ। আর জুড়ে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো। আয়াতের শেষে আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, ভালো মানুষের সাথে হয়ে যাও। ভালো মানুষ কারা? ভালো মানুষকে আওয়ামী লীগের ভাইদেরকে যদি বলে অদস্ত ভালো মানুষ কারা, তারা বলবে আমরা পদ্মা সেতু করে দিয়েছি, রাস্তাঘাটের অবস্থা দেখছো, সাভারে একটা মতো পুরান ওভারব্রিজ, এখন কয়টা ওভারব্রিজ দেখছো, আমরা সত্যবাদী, আমরা ভালো মানুষ। যদি বিএনপির ভাইদেরকে বলি দোস্ত সত্যবাদী কারা, তারা বলবে আমরা, ওরা ভালো না, আমরা ভদ্র মানুষ, আমরা হলো ভালো মানুষ। যদি জাতীয় পার্টির ভাইদেরকে যদি বলি ও দোস্ত সত্যবাদী কারা বলো, তারা বলবে আমরা ওই দুই দলের মানুষ ভালো না, তারা দুষ্ট মানুষ, আমরা ভালো। আল্লাহ এবার যেন ডেকে বলে না, সত্যবাদী এর সনদ তোমাদের দেওয়ার জন্য বলি নাই, আল্লাহ নিজে বলতেছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, সত্যবাদী বলা আমি আল্লাহ। সত্যবাদী কে? তিনি কোরআনে কোনো ভুল বলছে? যা বলছে সহিহ বলছে, হক বলছে। এক নম্বর সত্যবাদী আল্লাহ, তিনি এত সত্যবাদী, তিনি যা ওয়াদা করেছে সব তিনি দিবে, বান্দাকে হার হার করে সব তিনি দিবে। এক নম্বর সত্যবাদী আমার আল্লাহ, দুই নম্বর সত্যবাদী আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার মুরদুরাল নবী। আমার নবীর মতো সত্যবাদী আর কেউ নাই। আবু জাহেল পর্যন্ত আমার নবীরে আল আমিন বলে ডাকতো, সুবহানাল্লাহ বলে। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পায় নাই শিশু এই দুনিয়ার বুকে, মাকে ছেড়ে দুধ মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল্লাহ আমিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদতো সারাদিন। তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দুই নম্বর সত্যবাদী, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী সত্য নবী, আমার নবী আল আমিন নবী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবীর নাম যতদিন ছিল মুহাম্মদ, কোনো শত্রু নাই, সবাই তার আদর করে, সবাই তাকে দেখভাল করে, সবাই তাকে মায়া করে, মমতা করে, মোহাব্বত করে, আদর করে। আমার নবীর আল আমিন বইলা ডাকে। যেই দিন আমার নবীর নামের সাথে সংযুক্ত হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আপন চাচা আবু লাহাব পাথর লইছে আমার পয়গম্বরকে মারার জন্য। এতদিন আদর করছে, কিন্তু নবীর নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত হওয়ার কারণে আপন চাচা পাথর লইছে আমার পয়গম্বরকে মারার জন্য। আবু জাহেল সেই বলিদ ইবনে মুগীরা সবগুলো চুক্তি করছে, আব্দুল্লাহর বেটারে কি করা যায়, আব্দুল্লাহর বেটারে কিভাবে দুনিয়া থেকে বিতাড়িত করা যায়, সবাই প্ল্যান প্রোগ্রামে ব্যস্ত। আরবের সংসদে কল করছে, আরবের সমস্ত গোত্রের বড় বড় লিডারদেরকে ইনভাইট করছে, তোমরা আসো, আব্দুল্লাহর বেটারে শাহিস্তা করতে হবে, এর দুনিয়া থেকে বিদায় করতে হবে, একে দেশে রাখতে, এদেশে থাকতে দেওয়া যাবে না, আসো তোমরা আসো।
সংসদ আছে, সংসদে সব বিল পাস হয়। আরবে একটা সংসদ আছে, ওই সংসদের সভাপতি হলো আবু জাহেল। কে? আবু জাহেল। বড় বড় নেতাদেরকে ইনভাইট করছে, বুদ্ধিজীবীদেরকে ইনভাইট করছে, আসো সংসদে আসো। সবাই রানছে, গেটের সামনে দারোয়ান দাঁড় করাইছে। দারোয়ানকে খুব হুঁশিয়ারের সাথে আবু জাহেল বলছে, এই দারোয়ান, ঘরের মধ্যে জরুরি মিটিং করব, বহিরাগত কোনো মানুষ এলাও না এখানে, খবরদার সাবধান, কোনো মানুষ যেন ভিতরে না প্রবেশ করতে পারে। দারোয়ান খুব অ্যাক্টিভ হয়ে খুব সতর্কতার সাথে দাঁড়িয়ে আছে, ভিতরে মিটিং কল রাখছে। আবু জাহেল সভাপতির চেয়ারে বসে রয়েছে, ডান পাশ থেকে বলতেছে, ও মক্কার লিডার বলো, আব্দুল্লাহর ব্যাটারে কি করা যায়, আব্দুল্লাহর ব্যাটারে কি করা যায়। একজন বলতেছে, নেতা এই দেশ থেকে পাঠায় বিদেশে পাঠায় দাম, ঝামেলা শেষ। আর একজন বলতেছে, নেতা বিদেশে না, আমার খেয়াল হলো তাকে জেলখানার মধ্যে নিয়ে যাবো, তাহলে কয়েকদিন তার অনুসারীরা মিটিং মিছিল করবে, তারপরে সব খতম হয়ে যাবে, জেলখানার মধ্যে পচায় পচায় মারো। আবু জাহেল মাথা নাড়ায় না, আবু জাহেল কোনো ফয়সালা দেয় না। ঠিক এমন অবস্থায় গেটের সামনে একজন লোক এসে বলতেছে, এই দারোয়ান দরজা ওপেন করে দে, দরজা খুলে দে। দারোয়ান বলে, না, বহিরাগত কোনো মানুষ এলাও না, ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। বলে, না, ঢুকতে দে। বলে, না, ঢুকলে আমার চাকরি চলে যাবে। ওই লোকটা ডাইকে বলে, এই বেটা, তুই আমার না ঢুকতে দিলে তোর চাকরি খেয়ে দেব, কারণ আমি আবু জাহেলের দলের লোক, আমাকে ঢুকতে দিবি না, তোর চাকরি খতম করে দিব। এমন কিছু অধিকারী কথা আছে না? হ্যাঁ, এখানে যে বাস পেয়ে চলো না, আর আমাদের উঠতে দেও না, একেবারে টিঙ্গি ভাঙিয়ে দেবে, একটা নেতাগিরি স্বভাব আছে না? ওই লোক এসে দারোয়ানকে শাসাইতেছে, এই বেটা ঢুকতে না দিলে তোর চাকরি খায়। যখন দারোয়ান শুনছে আবু জাহেলের দলের লোক, দরজা খুইলা দিছে, আসেন স্যার ভিতরে আসেন। ওই স্যার ভিতরে ঢুইকা মজলিসের কাছে আসে নাই, দূরে দাঁড়ায় রয়েছে। আবু জাহেলকে লক্ষ্য করে বলে, ভাতিজা আবু জাহেল, আমার একটা খেয়াল আছে, আমার একটা খেয়াল আছে। আবু জাহেল বড় বড় বুদ্ধিজীবীরা খেয়াল দিয়ে কোনো তাল পাইতেছে না, আর এই লোক কই থেকে আইলো, চিনি না, যার শুনি না, এই লোক খেয়াল দিবে। তুমি বুড়া মানুষ কি খেয়াল দিবা, মুরব্বী মানুষ? তো ওই মুরব্বী ওই কোণা থেকে বলতেছে, আবু জাহেল রে, তুই আমাকে অবহেলা করিস না, কারণ পুরান চাল কিন্তু ভাতে পারে, তুই আমাকে অবহেলা করিস না। তুই যাদেরকে বুদ্ধিজীবী বলিস, হাই রে, ওরা কি খেয়াল দেয়, ওরা তো বুকা, ওদের মাথার মধ্যে গোবর। ওরা বলে আব্দুল্লাহর বেটাকে এ দেশ থেকে বিদেশে পাঠায় দেওয়ার জন্য। ওরা বুঝে না, আব্দুল্লাহর বেটা মক্কাতে যা করে ও বিদেশে গেলে ওই কাজই করবে, কারণ খাসরত যায় না মরলে, ইজ্জত যায় না ধুইলে, আর চিকার গন্ধ যায় না আপর মিশাইলে। ঠিক কিনা? মিজানুর রহমান আজহারীর এই দেশে ওয়াজ করতে দেয় না, কিন্তু ওয়াজ তো তার বন্ধ নাই, ওয়াজ তো করতেছে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? ওয়াজ তো ভিআইপি জায়গায় বসে বসে করতেছে, আলহামদুলিল্লাহ। কারণ যার যেটা কাজ, যেটা সাভারে চুরি করে ওইটা ঢাকা গেলেও চুরি করে, বিদেশে গেলেও চুরি করে, কারণ খাসরত বড় মারাত্মক জিনিস, এটা পরিবর্তন করে খুব জটিল, খুব জটিল। ওরা লোকটা বলতেছে, আবু জাহেল রে, বিদেশে পাঠানো সমাধান না। তোর বুদ্ধিজীবী সাথীরা বলে ওরে জেলখানার মধ্যে পড়তে, আরে বোকা নাকি? ওরে যদি জেলখানার মধ্যে নিয়ে ভরে, তাহলে যে কয়েকটা আসামি কয়েদি আছে ভিতরে, সবগুলোর তার দলে হয়ে যাবো। সুবহানাল্লাহ। কারণ জেলখানার মধ্যে দাড়ি টুপি ওরা গেলেও ঝামেলা। ঠিক কিনা? গত রাত্রে ময়মনসিংহ গেছিলাম ওয়াজে, যাওয়ার পরে একটা নাক বরাবর বয়ে রয়েছে, পাগড়ি বাবরি সুন্দর জুব্বা, ওয়াজ শেষে মুসাফা করতে আসে। আমি জিজ্ঞাসলাম, কোন মাদ্রাসার দায়িত্বে আছেন? শাইখুল হাদিস মুহাদ্দিস মুহাদ্দিস। কয় না, বাসের ড্রাইভার, বাসের ড্রাইভার। এমন পরিবর্তন কেন? বলে যে জেলখানায় গেছিলাম মানুষ মাইরে, মানে ট্রাক চালাই দিয়ে মানুষ মাইরে ফেলছি। ওই মামলায় জেলখানায় গেছিলাম, জেলখানায় গিয়ে আপনার পীর সাহেবের সহবত পাইছি, শাইখুল হাদিসের সহবত পাইছি, আরো খুব জ্ঞানী গুণী আল্লাহওয়ালাদের সহবত পায়া জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরা লোকটা দূর থেকে আবু জাহেলকে লক্ষ্য করে বলতেছে, ভাতিজা রে, এরা জেলখানার মধ্যে ভরা নিরাপদ না, কারণ জেলখানার মধ্যে যে কয়েকটা আসামি আছে
সবগুলোরে তার দলে নিয়ে যাবে। তুই আমার কথা শুন ভাতিজা, তুই আমার কথা শুন। একজন আমার আয় হুজুর শয়তানের ভাতিজার বিয়ে খায়। এইটা আবার কি? হুজুর বিয়ে বাড়িতে গেট বানাইছে 1 লক্ষ টাকা দিয়ে, লোক দাওয়াত দিছে 2000, খানা পাকাইছে 2500, কত খানা পাইছে গেল গা। তারপরে এত বড় গেট বানানোর কোনো দরকার ছিল, অপচয় করলো। তা আপনি না বয়ান করেন যে অপচয় করে শয়তানের ভাই, আর তার মেয়ের বিয়ে খায়, তার মানে শয়তানের বাস্তির বিয়ে খায়। আবু জাহেলকে লক্ষ্য করে নেতা বলতেছে, তুই আমার খেয়াল শুনবা যান। বলে কি খেয়াল বলো? কয় আব্দুল্লাহর বেটারে টুকরা টুকরা কইরা পাহাড়ে পাহাড়ে ছিটাইয়া দিয়ে যেন তার অনুসারীরা খুঁজা না পায়। আবু জাহেল যেন নিজের আসন থেকে লাফায় দাঁড়াইছে। কে তুমি চাচা, এত সুন্দর একটা খেয়াল দিলা? দূর থেকে পুরা বলে, কেন তুই আমার চিনিস না? আমি লতিফ কাজ্জাবের ভাইরা মিস্টার শয়তান। আরে কি করিলি লতিফ কাজ্জাব? আমার নবীকে ডাকাতে বলিয়া তওবা না করিলে তোমরা আল্লাহর জান্নাত পাইবা না, ঠিক কি না? কাফেরেরা সভা করে আরবে, বুত পূজার না চলিবে এভাবে। হাইরে মুহাম্মদ যদি না আসিত এভাবে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে করো তারে দেশান্তর, কেহ বলে রাখো তারে হাসদঘর। শয়তান এসে বুড়ো সাজে সেখানে, আমার একটা কথা শোনো সকলে, তারাইলে কি লাভ হবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সবখানে। আল্লাহু আকবার। এই কথাতে রাজি হলো সকলে, আলী নবীর বাড়ি ছিল সেই রাতে। আবু জাহেল উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরা সবগুলো সিদ্ধান্ত উপনীত হলো, শয়তানের ওয়াসওয়াসায় পড়লো। ওরা বড় বড় তরবারিগুলো নিয়ে দোজাহানের বাদশার ঘরটাকে ঘেরাও করে ফেললো, আল্লাহ নবীর ঘরটাকে ঘেরাও করে ফেললো, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ওরা আমার নবীকে বিদায় করতে চায়, নবীকে বাঁচাতে চায়। কে? আরো জোরে বলেন কে? সারে দুনিয়া হো মুখালিফ, फिर न कुछ नुकसान है, गुम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है, गुम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। सारा दुनिया खुद ना आलादा, নেই তো তাতে ক্ষতি, আমার দয়া মায়ার দয়া থাকলে নিজে কোনো ভীতি। কথা বলুন ঠিক কি না? তার মানে আল্লাহ আছে, সব আছে। আমার নবীকে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করতে চায়, আর আল্লাহ বাঁচাতে চায়। আল্লাহ জিবরাইলকে ডাইকে বলে, জিবরাইল রে যা, রে জিবরাইল যা, আমার নবীর ওরা মারতে চায়। আমার নবীকে বলে হিজরত করতে গিয়া জিবরাইল চলে আসলো, ওগো আল্লাহর নবী উঠুন, জলদি করে উঠুন। জিবরাইল আসিয়া বলেন, নবী মোর হিজরত করিতে হবে হুকুম আল্লাহর। জলদি করে উঠুন গো সরকার, গো সরদার, দেখুন আপনার ঘরটা ঘেরাও করে ফেলেছে। ওগো আল্লাহর নবী, ওরা আপনাকে মারতে চায়, আর আপনার রব আল্লাহ আপনাকে বাঁচাতে চায়। নবী কাদিয়ার বলে, হাই রে, ওরা আমাকে আল আমিন বলে ডাকে। আজকে আমার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ হওয়ার কারণে আপন মানুষগুলো তরবারি নিয়ে দাঁড়িয়েছে আমাকে মারার জন্য। লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে পড়লো। ঘর থেকে বেরিয়ে সোজা সিদ্দিকে আকবর, উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার দরজায় চলে গেল। আস্তে করে ডাক দিলেন, ইয়া আবু বকরিন। সঙ্গে সঙ্গে দরজা ওপেন করে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করে, চোখে মুখে নবীজির পানি। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আস্তে করে ডাক দিলাম, আর দরজা খুলে দিলেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, ও আল্লাহর নবী, যেই দিন আপনি ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন আমাকে সফর সঙ্গী বানাবেন, দিনের বেলা তো আপনার সাথে থাকি, রাত হলে তো বাসায় আসতেই হয়, দরজার পাশে হেলাল দিয়া দিয়া আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ, আপনার জন্য অপেক্ষা করি। লম্বা কথা বলা আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর রাসূল বেরিয়ে পড়ল। আল্লাহর রাসূল কাবা ঘরের দিকে তাকায় বারবার কাঁদে।
আল্লাহ নবী গানে সুরের দিকে আগাইতেছে। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দগ্ধ হয়। নবী বললেন, আবু বকর আর তো নাহি হাঁটা যায়। আবু বকর সিদ্দিক নবীকে রহবারি করে গানে সুরে সে পাহাড়ের দিকে আগাইতেছে। আশিকে রাসূল আবু বকর নবীর একবার ডানে চলে যায়, আবার দৌড়ায় বাম পাশে চলে যায়, আবার সামনে চলে যায়, আবার পিছন দিকে চলে আসে। আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর এমন কেন করতেছেন? একবার ডানে চলে যান, একবার বামে যান, একবার সামনে পিছনে, কারণ কি? আবু বকর কাঁদে আর বলে, সরকার ও সরদার, আমি যখন পিছনে পিছনে হাঁটি আমার ডর লাগে, না জানি আমার সরকারকে কাফেররা সামনের দিক থেকে আক্রমণ করবে, ভয়ে দৌড়ে সামনে চলে আসি। নবী যখন আমি সামনে হাঁটি আমার ডর লাগে, আমার চিন্তা লাগে, আমার টেনশন লাগে, না জানি আমার পয়গম্বরকে ওরা ডান পাশ থেকে আক্রমণ করবে। একই কারণে আমি ডান পাশে চলে আসি, একই কারণে আমি বাম পাশে চলে আসি। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর সাথী আপনার, আমি থাকতে যদি কাফেররা আপনার গায়ে আঘাত করে হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আবু বকর ওই আবু বকর তুই থাকতে আমার বন্ধুরে মারলো, তুই কি কিছু করতে পারলি না? আমি আবু বকর ওই দিন আমার রবের সামনে চেহারাটা দেখাতে পারবো না। আল্লাহু আকবার। আশিকে রাসূল কাকে বলে? হাঁটতে হাঁটতে নবীর পায়ে দগ্ধ হয়। নবী বললেন, আবু বকর আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়েরই গুহাতে, গর্ত একটা পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র ছিল দেখিলেন, দেখে সিদ্দিক মনে মনে ভাবিলেন, পাগড়ি ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটা ছিদ্র বাকি আছে দেখিলেন। আল্লাহ নবী পাহাড়ের পাদদেশে দু জাহানের বাদশা নবী বলে, আবু বকর একটু বিশ্রামের জন্য জায়গা দরকার, কি করা যায়? পরিচিত সেই গুহা আছে, যাইতে চাই। আল্লাহ নবী বলেন, এত উপরে উঠবো আমার ভালো লাগতেছে না, আমার শক্তি নাই, আমার শরীরটা দুর্বল, আমি এত উপরে উঠবো। আবু বকর কাঁদে আর বলে, আল্লাহর নবী গো টেনশন করবেন না, চিন্তা করবেন না, সোয়ারি রেডি আছে। সুবহানাল্লাহ বলেন। ওই গুহার দিকে তাকাইলে মাথার টুপি পড়ে যায়, এত উঁচু। আমার মতো একজন মানুষের 1.5 ঘন্টার উপরে সময় লেগে গিয়েছে উঠতে। এখন তো সিঁড়ির আয়োজন আছে, সিঁড়ির ব্যবস্থা আছে, ও যুগে সিঁড়ির ব্যবস্থা ছিল না। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিঠে করে ঘাড়ে করে পাহাড়ের পাথরগুলো দূরে দূরে গাড়ে সুরে সেই গুহার মুখ পর্যন্ত আল্লাহর নবীকে পৌঁছে দিয়েছে। গুহার মুখে নিয়ে আল্লাহর নবীকে গুহার মধ্যে ঢুকায় নাই, বাইরে রাখছে। ভয়ঙ্কর কিছু থাকতে পারে, আঘাত করতে পারে, এই ভয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে আবু বকর সিদ্দিক গুহার মধ্যে ঢুকে পড়ছে। গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নবীকে ইস্তেকবাল করে নবীকে রাহবারি করে তারপরে গুহার মধ্যে নিয়ে আসছে। নবী আপনি আরাম করুন, টেনশন নাই আর চিন্তা নাই। এক পুরুতে নবী পাককে শুয়াইলো, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিল। আল্লাহু আকবার বলেন না। নবী আরাম করতেছে, নবী আরাম করতেছে। আবু বকর সিদ্দিক নবীর নূরানি আনোয়ার চেহারাটা বড় মায়া করে দেখতেছে, কারণ ওই নবীর চেহারা দেখলে 7 দিনের ক্ষুধার্ত মানুষের পেট ভরে যায়। সুবহানাল্লাহ। নবীর আনোয়ার আলোকিত জান্নাতি চেহারা দেখা মানুষ ক্ষুধার কথা ভুলে যাইত। আবু বকর সিদ্দিক গুহার মধ্যে একা আল্লাহর নবীরে পরানটা ভইরা দেখতেছে, আল্লাহর নবীরে দেখতেছে। সর্প একটা ছিল সেটাই লুকায়া, সিদ্দিকেরও পায়ে দিল ডুমসিয়া। এক পুরুতে নবী পাককে শোয়াইলো, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিল। সর্প একটা ছিল সেটাই লুকায়া, সিদ্দিকেরও পায়ে দিল ডুমসিয়া। আবু বকরকে সাপে কামড় দিছে, সিরাতে লেখে কামড় দেওয়ার পর আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। আবু বকর তো আমার দয়ার নবীর চেহারার দিকে তাকায় গেছে, নবীর চেহারার দিকে তো চোখের পানি পয়রা রাসূলের চেহারা উপর উঠে গিয়া পড়ছে। চোখের পানি গরম হয়, আল্লাহর নবী চোখ মিলে তাকাইছে। এ আবু বকর কি হয়েছে, কাঁদেন কেন? ও বুঝি বাড়ির কথা মনে পড়ছে,
সন্তান বিবি বাচ্চার কথা মনে পড়ছে নাকি? আবু বকর কাঁদে আর বলে, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, কেন তাদের কথা মনে পড়বে? কারণ হিজরত এমন এক সফরের নাম, যে সফরে একবার বের হইলে কোনোদিন আর এই দেশে ফিরে আসা যাবে না। একেবারে জন্মের তরে ওই দেশ থেকে বের হয়ে যাইতেছে। এই কথা মনে করে আবু বকর বুঝি কাঁদতেছে। আল্লাহর নবী যখন বলছে, আবু বকর বাচ্চাদের মতো আরো কান্না করে দিচ্ছে। কেন তাদের কথা মনে পড়বে? আমি আবু বকর তো আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি তো আমার জানের চাইতে আল্লাহর নবী আপনাকে বেশি ভালোবাসি। কেন তাদের কথা মনে পড়বে? আল্লাহর নবী দেখে সাপে কামড় দিছে। আমার সরকার, আমার সরদার নিজের থুতু মুবারক বাইর করে যেখানে সাপে কামড় দিছে কত জায়গায় লাগাই দিছে। সিরাতের কিতাবে আছে লাগাইতে দেরি হয়েছে। আমার মাওলা, আমার আল্লাহ আবু বকরকে সুস্থ বানাইতে দেরি করেন না। কেন করবেন না? কেন করবেন না? রাসূলের থুতুর মধ্যে মুজিজা, হাতের মধ্যে মুজিজা, দুধের পেয়ালার মধ্যে হাত ঢুকাই দিছে। আল্লাহর নবী দুধের পেয়ালার মধ্যে হাত ঢুকাইছে। শত শত সাহাবী দুধ পান করতেছে, কিন্তু দুধ কমাইতে পারতেছে না। এটা আমার পয়গম্বরের মুজিজা। মেরে ভাই উস্তাদ বুজুর্গ ওয়াজিজো, সাপ কামড় দিছে, নবী থুতু লাগায় দিয়েছে, আবু বকর ভালো হয়ে গেছে। এবার সাপ চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। সর্প এসে কেন্দে বলেন, নবী মোর সর্প আমি ঈসা নবীর জমানা। আল্লাহু আকবার। শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। সাপ কথা কইতেছে। এই সাপ কথা বলতে পারে? আল্লাহ বলাইলে পারে। কথা বলা ঠিক কি না? সাপ আইসা পয়গম্বরের সাথে কথা বলতেছে। ও আল্লাহর নবী, ওগো সরকার, ওগো সরদার, 100 বছর আগে দুনিয়াতে আসছি। তাওরাতের আলেমের মুখে শুনছি আপনি নাকি দুনিয়াতে আসতেছেন। মক্কায় জন্ম নিবেন, জালেমরা আপনাকে থাকতে দিবে না। মদিনায় হিজরত করবেন, যাওয়ার পথে গাড়ে সুরা আপনি বিশ্রাম নিবেন। খবরটা শুনে চলে আসছিলাম। কত ছিদ্র করে রাখছি, আপনারা আবু বকর সব বন্ধ করে দিছে। একটা বন্ধ করতে পারে নাই। কতবার ধাক্কাইলাম, সরাইলাম, টেনশন করতেছিলাম। আমি চিন্তা করতেছিলাম আমার পয়গম্বর যদি চলে যায়, আমি সাপের 100 বছরের মেহনত মাটি হয়ে যাবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। লিল্লাহি তাকবীর। বুঝাতে চাই, বলতে চাই দোস্ত, সাপ আমার নবীরে চিনলো, মোরা গাছ, খেজুর গাছ আমার পয়গম্বরকে চিনলো, হরিণ আমার নবীরে চিনলো, গাধা আমার নবীকে চিনলো, সব কিছু আমার নবীরে চিনলো। নবীর উম্মতেরা, ওই নবীকে আমাদের চিনার দরকার আছে না নাই? ওই নবী 2 নম্বর সত্যবাদী, তিনি আল আমিন নবী। ওই নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়াতে আসছি। খুশি না বাজার? কারা কারা খুশি করেন একটা বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতেরা আসছে দুনিয়াতে সবার পরে, টেনশন নাই, চিন্তা নাই, জান্নাতে যাব সবার আগে। সুবহানাল্লাহ। জান্নাত দখল করব সবার আগে। হায়রে কত শান, কত মান, কত রে ইজ্জত। সবার আগে জান্নাতে যাবে এই নবীর উম্মত। সুবহানাল্লাহ। সবার আগে জান্নাতে যাবে এই নবীর উম্মত। 2 নম্বর সত্যবাদী আমার নবী। আল্লাহ যে বলছে সত্যবাদীদের সাথে হয়ে যাও। 1 নম্বর সত্যবাদী আমার আল্লাহ। 2 নম্বর সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আল্লাহ আমিন নবী। কারণ আল্লাহ আমিন নবী, আল্লাহর পরে যিনি তিনি আমার নবী। কথা বলুন ঠিক কি না? আল্লাহর পরে যিনি তিনি
সত্যবাদী আমার পয়গম্বর, 3 নম্বর সত্যবাদী হযরতে সাহাবায়ে কেরাম এর জিন্দেগিতে গুনাহ খাতা হয়েছে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নবীর কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। সুবহানাল্লাহ, গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই। 3 নম্বর সত্যবাদী নবীর সাহাবীরা, কারণ এই কাফেলাটা ওই 2 সত্যের কাছাকাছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পরে তিনি আমার নবী, আর নবীর হাতে গড়া সৈনিক হযরতে সাহাবায়ে কেরাম সত্যবাদী। কথা বলেন ঠিক কি না? সত্যবাদী সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। আল্লাহু আকবার। নবী একদিন বয়ান করতেছে, আল্লাহ নবী বয়ানরত অবস্থাতে দেখে নবীর কাছে একজন মেহমান আসছে। নবী তার অধীনস্থদেরকে বললেন, যাও, মেহমান আসছে, মেহমানকে কদর করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। যাও, আমার ঘরে যাও, ঘরে গিয়ে জিজ্ঞাসা করো ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। লোকজন চলে গেল আল্লাহর পয়গম্বরের ঘরে। ঘরে গিয়ে জিজ্ঞাসা করলো নবীর ঘরে কোন খাবার আছে। ঘরের ভিতর থেকে জবাব আসলো, নাই নাই নাই, পয়গম্বরের ঘরে কোনো খাবার নাই, পানি ছাড়া নবীজির ঘরে কিচ্ছু নাই। বুখারী শরীফে আছে, মায়েশা বলে মাসের পর মাস চলে যাইতো, পয়গম্বরের ঘরের চুলায় আগুন জ্বলতো না। মাঝে মাঝে খেজুর হাদিয়ে আসতো, দুধ হাদিয়ে আসতো, গোস্ত হাদিয়ে আসতো, ওগুলোই খেতাম। রান্না করব এই আয়োজন ছিল না। নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। লোকজন এসে পয়গম্বরকে বলল, ওগো আল্লাহর নবী, পানি ছাড়া তো কিছুই নাই। নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এমন কেউ আছে নাকি আমার এই মেহমানকে নিজের বাড়িতে নিয়ে যাবে, আমার মেহমানকে কদর করবে, ইজ্জত করবে, ভালোবাসবে, এমন কেউ আছো নাকি? সাথে সাথে একজন হাত তুললেন, ও আল্লাহর নবী, আমি তৈয়ার আছি। আনসারী ওই ভাগ্যবান সাহাবীর নাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীর মেহমান নবী তার কাছে দিয়ে দিল। নবীর মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা করলো। ঘরের মধ্যে বাজার করছে কিনা আমরা স্বামী হিসাবে জানি কি জানি না? ঘরের মধ্যে কতটুকু খাবার আছে জানা থাকার দরকার আছে না? আপনি বাজার করছেন কিনা, ইলিশ মাছ কিনছেন কিনা, মুরগি কিনছেন কিনা, গরুর গোশত কিনছেন কিনা, জানা থাকার তো কথা। সাহাবীর আকল কি আমাদের চাইতে মন্দ আকল? সেও তো জানে ঘরের মধ্যে কি খাবার থাকতে পারে, কিন্তু নবীর মেহমানকে নিয়ে তিনি ঘরে রওনা করছেন। বাসার কাছে চলে গেল, বিবিকে ডাকলো, বিবি রে, নবীর মেহমানকে নিয়ে আসছি, খানার আয়োজন করো। বিবি বলে, স্বামী গো, ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, আমরা খাবো এই কোনো আয়োজন তো নাই, বাচ্চারা খাবি এতটুকু খাবার আছে। কারণ যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী। স্বামী মুত্তাকি, আহলিও মুত্তাকি, ভালো স্বামী বলতেছে, বিবি রে, তুমি কি চিন্তা করছো নবীর মেহমানকে নিয়ে আসছে, এটা কত বড় মেহমান, জলদি করো, বাচ্চারা খানা চাই, ওদেরকে ঘুম পাড়ায় দাও, বাচ্চাদের যে খাবার টুকুন আছে ওইটুকুনি রেডি করো। বিবি ডেকে বললো, স্বামী গো, মেহমান যদি বাইনা করে আপনাকে সারা খাবে না, তাহলে কি করবেন? এবার বুদ্ধি শিখাইয়া দেয় বিবি রে, মেহমান যদি বলে আপনাকে সারা খাবো না, তো আমি বসে যাব, কৌশলে তুমি বাতি নিভাইয়া দিবা, বাতি বন্ধ করে দিবা, অন্ধকারের মধ্যে নবীর দেওয়া মেহমানকে পরানটা বইরা খাওয়াবো। যে কথা সেই কাজ। নবীর মেহমানকে বড় কদরের সাথে বাতি বন্ধ করে খাবারের মতো আওয়াজ করে নবীর মেহমানকে পেট ভরে খাওয়াইলো। সুবহানাল্লাহ। মেহমান আপনার আমারটা খায় না, মেহমানেরটাই মেহমান খায়। বরং মেহমানের উসিলায় আমি আপনি ভালো খাইছি কিনা? মেহমানের উসিলায় আমি আপনি ভালো খাই। মেরে ভাই দোস্তার বুজুর্গ আগিয়েছো, এই চিত্রটা দেখা আসমানের মালিক আল্লাহ এত খুশি হয়েছে যে নিজেরা অনাহারি, নিজেরা খাইলো না, কোনো ইশকাল করলো না, কোনো দুঃখ করলো না, মেহমানকে ইজ্জত করলো, মেহমানকে খাওয়াইলো, মেহমানকে সম্মান করলো। এবার সাহাবী আরামে ঘুমাইলো। সকালবেলা নবীর কাছে চলে গেল। নবী দূর থেকে তাকে দেখে হাসা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। তাবাসসুম, মুস্কি হাসি আল্লাহর নবী
দিতে লাগলো। সাহাবী নবীর কাছে চলে আসলো, নবীর কাছে আইসা বলল, নবী ডাইকে বলল, সাহাবী রাত্রি বেলায় যে ঘটনা ঘটাইছো আল্লাহ তো কোরআনের আয়াত বানায়া জিবরাইলের মাধ্যমে আমার কাছে তোমার প্রশংসা বানায় দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। এত নবীর সাহাবীরা তাদের ঈমান ভালো, কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই। গুনাহ হইছে, নিজেকে বেঁধে ফেলেছে, কেন আমি এটা করলাম, নিজেকে বাঁধা ফেলেছে। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ ওয়াজিজ, নবীর সাহাবীরা 3 নাম্বার সত্যবাদী। কারণ ওই সাহাবীরা 2 সত্যের কাছের 1 নাম্বার সত্যবাদী আমার আল্লাহ, 2 নাম্বার সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার সত্যবাদী নবীর সাহাবীরা আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষ। সারা দুনিয়ার আলেম একমত ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলে। কেন বলে? ওই যুগে কি লাইট ছিল না, ওই যুগে কি লাইট এগুলো আলো ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু মানুষের হৃদয়ের অন্ধকার ছিল, মানুষের ভিতরের অন্ধকার ছিল। ওই অন্ধকার হৃদয়ের মানুষগুলোর পিছনে আমার পয়গম্বর এত বেশি মেহনত করছে, মেহনত কইরা একজনকে জান্নাতের উপযুক্ত মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। নবী একদিন বয়ান করতেছে, সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা তোমরা কি জানো গো, আমার এমন একজন সাহাবী আছে যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। কে কে কি কার নসিব এত ভালো? পয়গম্বর বলে, কেন আমার আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকবে। সুবহানাল্লাহ। এই উম্মার জন্য খুশখবরি হাদিসে আছে, কেউ যদি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়ে এই মানুষটার জন্য জান্নাতের 8 দরজা খোলা থাকবে। ওযু করার পরে আমলটা করব তো ইনশাআল্লাহ। ওই জামাতের মধ্যে ওমর বসে রয়েছে, ওমর আদা দুনিয়ার খলিফা ওমর বসে আছে। ওমরের মনটা একটু বেজার, নবী যদি আমার কথাও কিছু বলতো, নবী বুঝলেন নবী উস্তাদের উস্তাদ। যে উস্তাদ ছাত্রর মন বুঝে না, সে উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না। যে টিচার ছাত্রর মন বুঝে না, সে উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না। নবী তো আকলওয়ালা পয়গম্বর, নবী বুঝলো ওমরের মনটা একটু বেজার। নবী বলে, আমি মিরাজের রজনীতে আমি সুন্দর 2টা বাড়ি দেখছি। ফেরেশতাকে জিজ্ঞাসা করছি, এত সুন্দর বাড়ি 2টা কার? ফেরেশতা জবাবে বলেছে, কেন এই বাড়ি 2টা আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বলে, আমি ঢুকতে চাইছিলাম ভিতরে, আবার চিন্তা করলাম আমার ওমর আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ, সে যদি আমার মাইন্ড করে তার জান্নাতে ঢুকছে। আমার ওমরের বাড়ি জান্নাতে দেখে আসছি। ওইখানে নবীর সাহাবী হযরত উসমান বসে রয়েছে। উসমানের মনটা একটু বেজার। নবী যদি আমার কথা বলতো, আবু বকরের কথা বললো, ওমরের কথা বললো, যদি আমার কথা বলতো। নবী বুঝলেন, বুঝে বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতে সব নবীর দোস্ত থাকবে, আমারও একজন দোস্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার একজন দোস্ত ছিল, আমার আব্বার একজন দোস্ত, আর আমার 5000 ফ্রেন্ড লিস্টে জায়গা নাই, কমানো লাগবো, বলে ঢোকানো লাগবো, মানে দোস্তের অভাব নাই। আর আমার বাবার ছিল, বাপ দাদাদের দোস্ত ছিল একজন, যে দোস্তর লিগা জানের জান পরাণের পরাণ। কথা বলেন ঠিক কি না? আমার বাবার যে দোস্ত ছিল, আমার বড় আপুর যখন বিয়ে, তখন আমার ওই তাহলে আর কি ইন্ডিয়াতে ছিল ব্যবসার কাজে। তো কয় ভাই একটু তাড়াতাড়ি করে, কয় না আমার দোস্ত দেশের বাইরে আছে, সে না আসলে বিয়ে হইব না। মানে দোস্ত ছাড়া কোনো কিছু হইব না, এই হলো দোস্ত। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে আমার একজন দোস্ত হবে। তোমরা কি জানো গো আমার ওই দোস্তর নাম কি? সবাই জানতে চায়, কার নসিব এত ভালো? নবী বলেন, কেন? আমার ওসমান আমার জান্নাতের দোস্ত। ওইখান নবীর জলিল কদর সাহাবী একজন বসে রয়েছে, হযরত আলী। সবাই কয়, আমার যদি কইতো, আমি একটু নারাজ। নবী বুঝলো, নবী আলীকে লক্ষ্য করে বলে, আলী রে, মনটা বেজার করিস না। তুই কি চাস না আমি পয়গম্বরের জান্নাতের সামনে তোর জান্নাতটা হয়ে যা? তার মানে নবী বলতেছে, আমার জান্নাতের সামনের জান্নাতটা হযরত আলী। আল্লাহু আকবার। ওইখানে তলহা জুবাইর বসে রয়েছে, মনটা একটু নারাজ
ছোট মানুষ, মনটা একটু খারাপ। নবী বুঝলো, নবী বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে সব নবীর খাদেম থাকবে, আমি তো স্পেশাল নবী, আমারও দুইজন থাকবো। সুবহানাল্লাহ বলেন। সবাই জানতে চায় এত কপাল ভালো কার যে জান্নাতের মধ্যে আপনার খিদমত করবে। বলেন কেন? তোলহা জুবাইর আমার জান্নাতের খাদেম। 3 নাম্বার সত্যবাদী নবীর সাহাবীরা। 4 নাম্বার সত্যবাদী ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। নবী থাকলে নবীর বয়ান গিয়ে শুনতাম, নবীর সাহাবীরা থাকলে তাদের বয়ান গিয়ে শুনতাম। নবী নাই, নবীর সাহাবীরাও নাই, তবে নবীর একটা যোগ্য জামাত কিয়ামত পর্যন্ত জমিনে বিদ্যমান থাকবে। তারা এসে এসে বলবে, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কইরো, আর কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের, সত্যবাদী মানুষের সহবত উঠায়ো। কিয়ামত পর্যন্ত বলবে যেটা ওয়ারাসাতুল আম্বিয়া। 4 নম্বর সত্যবাদী আলেমরা। আলেমরা যে ভালো, আল্লাহ কোরআনে আল্লাহ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় মানুষদের মধ্যে আলেম জ্ঞানীরাই আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই। সুবহানাল্লাহ। এ তো আল্লাহ বলে। আর পয়গম্বর আল্লাহ আমিন নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, তাদের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার যে ভালো মানুষ আর কে আছে ধরাতে, ঠিক কিনা? এজন্য 4 নম্বর সত্যবাদী ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম গড়ার কারখানা, দারুল উলুম। কথা বলুন, ঠিক কিনা? এই মাদ্রাসার সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। কারা কারা আছি তো হাত তুলে আল্লাহরে দেখাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ভয় সিনার মধ্যে লালন করার তৌফিক দান করুন। বলুন আমিন। এবং ভালো মানুষের সহবত, ভালো মানুষদের সাথে উঠা বসা চলাফেরা করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। কোরআন কারীমের একটা আয়াতকে সামনে রেখে এলোমেলো অবস্থা যা কিছু কথা বলেছি, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।